ওয়েট, কি বাইক কিনছে এই লুক আসবে না? এটা কি পসিবল? কিন্তু আজকে এখানে কথা বেশি না বলে আপনার সাথে ডিরেক্ট দেখা হচ্ছে গোপ্রো শটে। What's up everyone? How's the view? Do let me know in the comment box how's the view. যদি কিছু চেঞ্জ করতে হয় আমাকে ডেফিনেটলি জানাবেন, because I'm new to this. আমি এখনো নতুন করে গোপ্রো কন্ট্রোল করে স্টার্ট করছি। তো let me know in the comment box যদি কোনো চেঞ্জ করতে পারে। যারা অলরেডি গোপ্রো ইউজ করতেছেন তারা, আর যারা মোটো ব্লগিং করেন তারা যদি দেখে থাকেন, do let me know if I can change anything to make it more better for you. And হ্যাঁ, I know sound একটু বাজে হবে, সাউন্ডটা তেমন ভালো হবে না, কারণ আমার থেকে গোপ্রো অ্যাডাপ্টার নাই। আমি অ্যাডাপ্টারটা খুঁজতেছি আজকে অনেক দিন চিটংয়ের মধ্যে, বাট আমি পাচ্ছি না। অ্যান্ড গোপ্রো অ্যাডাপ্টারটা ইজ প্রিটি বিট এক্সপেন্সিভ। ইটস লাইক জাস্ট অ্যাডাপ্টারের দামই অনেক। As soon as it's in the stock and my budget goes with it, inshallah আমি নিয়ে ফেলবো, and you guys will be able to hear a better quality sound while riding. তো আজকে আমি আছি চিটংয়ের বাইজিৎ লিংক রোডে, বাইজিৎ লিংক রোড দিয়ে রাইড করতেছি। অ্যান্ড আজকের ভিডিওটা তো এটা নিয়ে হবে যে মোটো ব্লগিং, নিউ মোটো ব্লগার ইন টাউন। আমি মোটো ব্লগিং স্টার্ট করছি আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড লাস্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এত আর্লি অর ওয়াই ডিড আই বাই দিস বাইক, ওই রিজনটা আমি এই ভিডিওতে ডিসক্লোজ করবো। তো আজকে ওইটা নিয়েও কথা বলবো রাইড করতে করতে। তো আমরা আছি এখন চিটংয়ের বাইজিৎ লিংক রোডে, অ্যান্ড আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাইজিৎ লিংক রোড দিয়ে যে আপনাদেরকে বাইজিতের ভিডিও দেখাবো। শর্টকাটে বললে I'll be representing চিটাগং টুডে। চিটাগংয়ে কয়েকটা যে সুন্দর সুন্দর জায়গা, সব তো দেখাতে পারবো না, জাস্ট কয়েকটা সুন্দর সুন্দর জায়গা। এটার মধ্যে আছে লিংক রোড, হাতিয়ারি, ইনশাল্লাহ, নেভাল, আর লিংক রোড আরেকটা যেটা আছে আপনার পতেঙ্গা রোডটা, ওই রোডটা। তো আমি এখন বাইজিৎ লিংক রোডে, আমি এই দিক দিয়ে টোল রোডে উঠবো, টোল রোড দিয়ে উঠে আমি পতেঙ্গা রোডটাতে চলে নেভাল চলে যাবো। অ্যান্ড দেন আবার ওদিক দিয়ে এসে ভাটিয়ারিতে কিন্তু এখন ঢুকতে প্যারা হবে আই গেস। ভাটিয়ারিতে আজকে না যাই, ভাটিয়ারিটা অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সকালের নর্মাল ব্লগের মধ্যে কখনো। অ্যান্ড ম্যান দিস রোড, মানে তো আমি অনেকবার আসছি পর্যন্ত, আমার কাছে ইটস নাথিং নিউ, বাট আপনারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন ইজ দ্য বাইজিৎ লিংক রোড। এই লিংক রোডটার কারণে আপনারা এখন ঢাকা থেকে যারা আসবেন অথবা সিটি গেটের ওই পার থেকে যারা আসবেন তারা ওদিক দিয়ে সিটি দিয়ে না ঢুকে ডিরেক্ট এদিক দিয়ে বের হয়ে আপনারা মেন সিটি দিয়ে যেতে পারবেন, যেটা হচ্ছে সেন্টার অফ দ্য সিটি দিয়ে চলে যেতে পারবেন। অ্যান্ড তাহলে কিছুক্ষণ আগে লিংক রোডের ভিডিও দেখেন, লিংক রোডের ভিউ থেকে বের হওয়ার সময় আবার কথা বলছি। আমি 4 সিগন্যালটা অন করে দিই, লাইটগুলো ছেড়ে দিই, কারণ আমাদের বাইকারদের মানে কেউ মেরে চলে গেলে ওদের কিছু হবে না, বাট আমাদের বাইকারদের অনেক রিস্ক নিয়ে গাড়ি চালাতে হয়। অ্যান্ড অনেস্টলি রিস্ক তো সব কিছুতেই আছে, লাইফ মানে রিস্ক, বাট ইটস জাস্ট ইউ গট টু ফাইন্ড দ্যাট হোয়াটস ওয়ার্থ ইট এন্ড হোয়াটস ওয়ার্থ ইট নট। আমরা টোল রোডে ঢুকে যাচ্ছি বাম সাইডে, এদিক দিয়ে টোল রোড ঢুকে আর সোজা আছে ঢাকা হাইওয়ে। মাই ক্যামেরা রোলিং রাইট, ইয়েস। আরেকটা কথা হচ্ছে অনেক সময় আমার বাংলা উল্টাপাল্টা হয়ে যায়, আমি চিটাগনিয়ান, অ্যান্ড চিটাগনিয়ান আমাকে কেউ শিখাই নাই, কিন্তু অনেক সময় কথা চলে আসে। অ্যান্ড একটা জিনিস যদি খেয়াল করেন আমার অনেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা কথা পরে একটা জে চলে আসছে। ইটস লাইক you know you are a Chittagonian when you say J. তো এই জেটা চলেই আসে, আমাদের রক্তে চলে আসে। তো যদি কখনো জে চলে আসে অবভিয়াসলি একটু ইগনোর করবেন। অ্যান্ড এটাই যে আমার অনেক সময় আমি শুদ্ধ ভাষা বলি, আমি চিটাগনিয়ান ভাষায় কথা বলি, অ্যান্ড ভাষায় হচ্ছে যে মিক্স করে বলি। তো যা হয় হচ্ছে অনেক সময় বাংলা বলতে যে বাংলা হাইব্রিড চলে আসে, মানে আই কল ইট হাইব্রিড আর কি, না আমার শুদ্ধ না ভাঙ্গা, একদম মানে মাঝখান বরাবর, which I'm not proud of obviously. আমার নিজের ভাষাকে অনেক পারফেক্টলি বলা উচিত। তো ইনশাল্লাহ I'm working on it. I believe everyone is working on it. কারোরই কোনো কিছু পারফেক্ট না, but I'm trying, যাতে I hope যে এখানে ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাংলাটা একদিন পারফেক্ট হয়ে আসবে। অ্যান্ড টোল রোড ঢুকে গেলাম এখন, আপনারা দেখছেনই টোল রোড কোন দিক দিয়ে ঢুকলাম, সোজা ঢাকা চিটং হাইওয়ে চলে যায়, ঢাকা চলে যাবে হাইওয়েটা দিয়ে। অ্যান্ড বামে টোল রোড, এই টোল রোড দিয়ে কানেক্ট হয়েছে আমাদের পতেঙ্গাটা। পতেঙ্গা হচ্ছে আমাদের ডান পাশে পতেঙ্গা। অ্যান্ড ওখানে খালি ট্রাকই দেখবেন, গাড়িরাও আসে ঘুরতে অনেক কমই।
তো আমি এখন ওভারটেক করছি না, কজ এদিকে রাস্তাটা একটু ভাঙ্গা। তো আর একটু সামনে চলে যায়, দেন আপনাদেরকে একটা ভালো ভিউ দেখাচ্ছি। রোডটা আসলেই সুন্দর, মানে এই রোডটার এনভায়রনমেন্টটা সমুদ্র গাছ মাঝখানে রোড, অ্যান্ড রোডটা আগে আরো অনেক ভালো ছিল, আগে একদম প্লেন স্মুথ ছিল রোড, বাট এখন একটু মানে ভেঙে গেছে, একটু এখন বেশি ভাঙাও না। অ্যান্ড এই রোডটা এনভায়রনমেন্টটা যেটা বাতাস লাগতেছে গায়ে, তো গাড়ি করে আসলেও গ্লাস খুলে দিলে অনেক ভালো লাগে। অ্যান্ড সোজা চলে যাবে হচ্ছে আপনার বন্দরটিকার দিকে, আর এদিক দিয়ে চলে যাবো হচ্ছে আপনারা পতেঙ্গা, যে রোডটা জয়েনিং সেটা দিয়ে। তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে নেক্সট ভিডিওতে, ওইটা আপনারা নেক্সট ভিডিও দেখলে জানবেন। এন্ড ওই সারপ্রাইজটা এখন আর না বলি, ওইটার ব্যাপারে একদম নেক্সট ভিডিওতে কথা হবে। এন্ড নাও দ্য রিজন বিহাইন্ড যে আমি বাইক কেন কিনছি এত আর্লি এজে। এন্ড যদি জিজ্ঞেস করি, আপনারা যদি সবাই আমার ফার্স্ট ভিডিও দেখে থাকেন আইডি লাইফ অফ আবিদিন, ওইখানের মধ্যে আমি মাঝখানে একটা কথা বলেছিলাম, যদি না দেখে থাকেন তাহলে আপনারা জিনিসটা বুঝবেন না। তো আমি উপরে কার্টে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যে দেখে আসেন, জাস্ট 3 মিনিটের একটা ভিডিও, দেখতে বেশিক্ষণ লাগছে না। ওইখানে আমি একটা কথা বলেছিলাম যে আই হ্যাভ এ হিউজ বাকেট লিস্ট, অ্যান্ড ইনশাল্লাহ এবছর বাংলাদেশে অনেকগুলো জায়গায় যাবো, যেখানের মধ্যে আপনাদেরকেও দেখাবো, আর নিজের ইচ্ছাই হচ্ছে বাংলাদেশে ট্রাভেল করা, বাংলাদেশটা এক্সপ্লোর করার। তো আপাতত বাংলাদেশ পর্যন্ত বলি, বাইরের গুলো পরে বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ করে রাখে। তো আমার ক্যালকুলেশনের রিসার্চ অনুযায়ী বাইক ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট টু ট্রাভেল এনিওয়ার ইন বাংলাদেশ। অ্যান্ড এটা মানে যেটাই বলেন, আমি এর চেয়ে কনভিনিয়েন্ট আর কিছু পাই নাই। প্লাস এটা আমার আরেকটা নিশ অ্যাড করতেছে আমার ইউটিউব চ্যানেলে, উইচ ইজ মোটো ব্লগিং। তো আমি ব্লগিং করতে করতে নর্মালি ব্লগিং তো কোথাও গেলে এটা করবোই, প্লাস আমি যেখানে যাচ্ছি এগুলো রোড ভিউজগুলো দেখাতে পারবো। নর্মালি রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো গাড়ি করে গেলে বা বাস করে গেলে আমি তেমন বেশি ক্যামেরা বাইরে হোল্ড করতাম না। এখন যদি আমি এখন বাইক করে যাই, আমার গোপ্রোটা আমার হেলমেটে মাউন্ট করা থাকবে এইভাবে যেরকম করে দেখা যাচ্ছে, কারণ আমার ফুল কনসেন্ট্রেশন রাস্তায় থাকবে, আমার হাত দুটোটা বাইকে থাকবে, আর আমি আমারটা চালাবো। তার সাথে সাথে আপনারা এরকম আশেপাশে পুরো ভিউটা, ব্লগিং মানে কিরকম, ব্লগিং মানে হচ্ছে আমি যে জিনিসটা করতেছি আমি আপনাদেরকে সেম এক্সপিরিয়েন্স দিতে পারি। তো আমি চেষ্টা করতেছি যে আমি ওই সবগুলো ফ্যাক্টর আমার ভিডিওতে আনার জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, বাইকের একটা নিজের শখ ছিল, বাট আমি আমার ফার্স্ট বাইক রাইড করি 2017, অ্যান্ড তখনই আমি ডিসাইড করে বলছিলাম যে না, একটা বাইক কিনবো। তো জীবনে সবকিছু করার ইচ্ছা আছে, সবকিছু একবার হলে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে, তো ওয়াই নট বাইক, বাইকটা কেন বাদ যাবে। তো 2017 যখন আমি আমার ফার্স্ট বাইক চালাই, আমার ফ্রেন্ডের বাইক ছিল, রিয়াজুলের বাইক। রিয়াজুল, ইফ ইউ আর সিইং দিস, থ্যাংক ইউ সো মাচ ব্রো। তোর বাইক না থাকলে হয়তো তখন বাইক চালানো শেখা হইতো না। তো আমাকে কেউ শিখাই না, আমি কিন্তু রিয়াজুল জানে স্টোরিটা, আমি আর রিয়াজুল মিলে বেরোয়েছিলাম। রিয়াজুল একটু পারতো, আমি একদমই পারতাম না, আমি জাস্ট বড় ভাই থেকে দেখতাম ওরা কেমন চালাইতো, অ্যান্ড উইথিন 3 আওয়ার্স আমি নিজে বাইক চালানো শিখছি। তো অনেক স্টোরি আছে। আমার বাসা থেকে আমার বাসা তখন ছিল কাতালগঞ্জ, কাতালগঞ্জ থেকে আমার তখন জিজির মধ্যেতে 20 বার স্টার্ট বন্ধ হয়েছিল, জাস্ট কথা আমি ক্লাচটা কেমনে ধরে থাকে জানতাম না, তখন অনেক কষ্ট হয়েছিল। তবে 3 ঘন্টার মধ্যে বাইক চালানো শিখছি, আর ওই একদিনে বাইক চালানো শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস মানে আমার নিজেকেও মিস করে যে আমাকে কেউ কখনো কিছু চালানো শেখে না, লাইক বাইক অ্যান্ড গাড়ি, কার অ্যান্ড বাইক দোনোটা। বাইক চালানো শিখতে আমি নিজে, কার চালানো শিখতে আমি নিজে, আমাকে কেউ শেখাই নাই, অল অন মাই ওন আলহামদুলিল্লাহ। তো তখনই আমি সেট করে বলছিলাম যে আমি একটা বাইক কিনবই, অ্যান্ড এরপর থেকে আলহামদুলিল্লাহ 2017 পর থেকে এটা মাথায় ছিল। অ্যান্ড যখন 2021 আমি ডিসাইড করে নিচ্ছি অ্যাজ আ ড্রিম যে না, এই একটা বছর আই উইল ট্রাভেল ইনশাল্লাহ অল ওভার বাংলাদেশ, যতগুলো জায়গা আছে আলহামদুলিল্লাহ সবগুলো জায়গায় ট্রাভেল করবো এই বাইক নিয়ে। তো তাই এই বাইকটা নেওয়ার রিজন। অ্যান্ড জিক্সার কেন, জিক্সারের একটা রিজন হচ্ছে আমার বাইকের মধ্যে টানার কোনো ইচ্ছা নাই, আমার টপ স্পিড করার কোনো ইচ্ছা নাই, আর আমার সেফ রাইডার আলহামদুলিল্লাহ, আমি জেন্টাল রাইড করি। একটা জিনিস হচ্ছে আমার কর্নারিং করতে অনেক মজা লাগে। অ্যান্ড রিসার্চ করে যা দেখলাম, জিক্সারের পিছনে টায়ার্স গুলো অনেক বড়, যার কারণে এটা দিয়ে কর্নারিং করতে অনেক স্টেবিলিটি পাওয়া যায়। অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল বাইক ডাউন রাইট নাও। তো তাই এই বাইকটা নেওয়ার পিছনে রিজন। অ্যান্ড প্লাস আমার এটা লুক, আমার লাস্ট ভিডিওতে বললাম এটার লুকটা ভালো লাগছে। আর একটা রিজন হচ্ছে স্টেবিলিটা, অনেক স্টেবল গাড়িটা, আপনি যেদিকে বলবেন ওই রকম করবে আলহামদুলিল্লাহ।
তো এটার উপর আমার একটা কনফিডেন্স আছে, আর এটা নিয়ে আমি যখন সন্ধানই করি তখন আমার একটা কনফিডেন্স পাই আমি। তো ইয়া, দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ রিসার্চ করে আমি যা দেখলাম যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোর কোনো রাস্তা নাই, যেগুলোর কোনো ওয়ে নাই যাওয়ার। তো এগুলো বেশিরভাগই আমি যতগুলো মোটো ব্লগার আছে বলেন, ব্লগার আছে যারা বাংলাদেশ ট্রাভেল করে, তাদের দেখলাম যে ওরা এদের বাইক নিয়ে যেতে পারে, আর এদের বাইকটা কোথাও রেখে এটা যেতে ওই জায়গায় আশেপাশে যাই থাকে ওগুলো সবগুলো দেখতে চাই। যার কারণে তাই চিন্তা করলাম যদি আমি গাড়ি নিয়ে ট্রাভেল করি তাহলে তখন গাড়িটা রাখার একটা সিকিউরিটির কোয়েশ্চেন থাকে। আমাদের টোলগুলো কিন্তু একদিনের হয় না, তো থাকতে হয় এখানে থেকে দেখতে হয়, একদিন 2 দিন থাকতে হয়। তখন গাড়ি রাখাটা, কার রাখাটা একটা সিকিউরিটি কোয়েশ্চেন হয়ে আসে যে কারটা কি সেফ নাকি। আর সেকেন্ড হচ্ছে কারটা নিয়ে আমি সব জায়গায় যেতে পারবো। আর এটা যদি বলেন যে কার কেন, বাসে করে ট্রাভেল করতে হবে, ট্রাভেল করতে পারি। অ্যান্ড বাসে করে ট্রাভেল করলে অনেস্টলি ওই মোটিভেশনটা আসে না, মানে ওই ইন্সপায়ারিংটা আসে না, কেমন যেন আমার থেকে কম লাগে বাসে ট্রাভেল করা। তো এই না যে বাসে ট্রাভেল করি না, আমি কিন্তু অনেক টোরি মারছি এ পর্যন্ত বাসে ট্রাভেল করে। তো বাসে ট্রাভেল করাতে পারি, বাসে তো অনেক ট্রাভেল করছি, তো এখন বাইক ট্রাভেলটা দেখি। আর একটা রিজন যে বাইক কিনে নিতে ছিল, দ্যাটস দ্য রিজন যে আমি 2020-র মধ্যে at this early age I purchased myself a bike. Alhamdulillah, I'm grateful to Allah, obviously I'm grateful to my family. And here is our Chittagong Naval. And the water looks good actually আজকে, আমি এখন খেয়াল করলাম। অন্য সময় কিন্তু অনেকগুলো থাকে, যার কারণে অনেক ভালো লাগে জিনিসটা। বাট আজকে এতগুলো শিপ নাই, এখানে বেশিরভাগ শিপ হচ্ছে পতেঙ্গার দিকে, এখানে অনেকগুলো শিপ আছে বেশি। আরো বেশি থাকলে তো ভালো লাগতো, তো পিছনের দিকে আছে, আমি গাড়িটাকে ক্রস করি। এই তো সামনে রোড, তাই এই পাশে ভিতরে তেমন ভালো লাগছে না, কারণ গাড়িটা ঘুরে এই পাশ থেকে দেখে। এন্ড অবভিয়াসলি ট্রাভেল আসছি আর কাঁকড়ার পেঁয়াজও খাবো না, এটা কি পসিবল হয়? So basically 2017 this was my every Friday thing. মানে প্রত্যেক শুক্রবার every Friday I came here. মানে legit কয়েকটা মিস গেছে মেবি যখন অন্য কোনো প্ল্যান ছিল। 2017 was the year যখন I got out of school, আমার O level শেষ হয়েছিল, and তখন I shifted to private. তখন there was no discipline in life. I just did whatever I wanted, and this was an every Friday thing. Plus তখন গাড়িও ছিল, তখন কার ইউজ করতাম, and তখন I explored a lot of the city park. And just look at this, man. একটু পর যখন সূর্যটা নেমে আসে বিকালবেলা, দিস ভিউ উইথ দ্য ওয়াটার সাউন্ড অ্যান্ড বাম পাশে এই ভিউ, আর এখানে বসে আড্ডাটা, দিস ইজ হোয়াট এভরি চিটাগনিয়ান লিভ ফর ম্যান। সব চিটাগনিয়ানদের এই পার্টটা ভালো লাগে না, অনেক কমই আছে, সবারই ভালো লাগে। অ্যান্ড আপনারা অবভিয়াসলি যারা দেখেন, যদি আপনাদের কারো চিটাগনিয়ান ফ্রেন্ডস থাকে, দেখছেন ওদের স্ন্যাপ স্টোরিজ, ইনস্টাগ্রাম ভিডিও, সব যে কোথায় না কোথায় একবার হলে দেখছেন চিটাগং নেভেল। আমি দুপুরবেলা একটা ভিউ এদিক দিয়ে নিয়ে দেন আমি কোথাও বসবো, কথা আমার অ্যাকচুয়ালি খিদা লেগে গেছে আপনাদের সাথে কথা বলতে। তো ও ম্যান ব্রো, একটা হ্যান্ডেল করো, দুইটা কেন? তো এখানে বাম পাশে প্রত্যেকটা দোকানে আপনি পেঁয়াজু পাবেন, কাঁকড়া পাবেন, মিক্সচার পাবেন, যেটা হচ্ছে আপনার হচ্ছে একটা চানাচুরকে মিক্স করে ওরা বানায়, চানাচুর তারপর অন্য জিনিসগুলা। আপনারা অর্ডার করলে আপনাদেরকে যেদিকে দাঁড়ান প্রত্যেক জায়গায় যদি খেয়াল করেন প্রত্যেকটার দিকেই কিন্তু দোকান আছে, এগুলো অনেকগুলো দোকান এখানে। আসতেছে না যে প্রত্যেকটার পাশে একটার পর একটা দোকান, সো আপনারা যেদিকে দাঁড়ান ওইটার বরাবর অপোজিটে যে দোকানটা আছে ওই দোকানটা থেকে অর্ডার দিতে পারেন, আর ওই দোকানটা এসে আপনাকে এই পাশে এসে খাবারগুলো দিয়ে যাবে। তো এখানে অনেক রকমের আইটেম আছে, কিন্তু সবচেয়ে ফেমাস হচ্ছে পেঁয়াজু, কাঁকড়া আর আপনার মিক্সচার। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের আসলে ডেফিনেটলি খাওয়া হয়।
ওকে, তো একটু পর দেখা হচ্ছে আপনাদের সাথে। আগে আমি অর্ডার করে ফেলি। Okay, so the food is here. এটা হচ্ছে পেঁয়াজুটা, and this is the kakra, and this is the mixture. So the food looks good. The পেঁয়াজু honestly looks good. অনেক crispy লাগতেছে as always. And কাকড়ার কালারটা আরেকটু মানে আমার থেকে আরেকটু কালারফুল হলে একটু ব্রাইট কালার হলে ভালো লাগতো, বাট এটা ইটস অল অ্যাবাউট দ্য মরিচ আর হলুদ যেটা বলে ওটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড দ্য মিক্সচার ইট লুকস গুড। ওকে, সো আমি খেয়ে দেখি, খেয়ে তারপর আপনাদেরকে আমি বলতেছি জিনিসটা কীরকম। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য প্রাইস, দিস ইজ 30 টাকা, দিস ইজ 60, অ্যান্ড দিস ইজ 60, দিস ইজ দ্য হাফ বাই দ্য ওয়ে। বি শিওর অফ দ্য প্রাইস। অ্যান্ড বাই হিয়ার, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ভিউটা দেখো। Okay, so খাওয়া শেষ, and if I have to rate the food, I would rate the পেঁয়াজু 9 out of 10. কাঁকড়াটা মোটামুটি ছিল, তেমন ভালো ছিল না, তেমন খারাপও ছিল না। ইট ওয়াজ ওকে। কাঁকড়াটা তোমার মানে I would still rate that 8 out of 10. And মিক্সচারটা 7। মিক্সচারটা আমার তেমন ভালো লাগে না এখানে। I was talking about this view. So real. This road will always be one of the best roads to drive and ride. Okay guys, so ফার্স্টে ভাবছিলাম কোথাও নেমে ব্যাক ক্যামেরা দিয়ে দেন এন্ড করবো, বাট দেন চিন্তা করলাম যে এটা পুরোটা যখন মোটো ব্লগই করতেছি, তো মোটো ব্লগ করতে করতে এন্ড করে দিই। So if you're still watching this video, thank you so much guys. It really means a lot. If you're new here, do subscribe. আর যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, শুধু সাবস্ক্রাইব বাটনটা স্ম্যাশ করে দিন and press the bell icon beside it to get updates of all my new videos. Inshallah, I know I wasn't that active, but inshallah এখন থেকে প্রত্যেক উইকে একটা ভিডিও দিয়ে ট্রাই করবো। I have all my contents ready, just একটু করে lazy কম হয়ে I gotta edit them and upload them. So keep your eyes on my channel and I'll see you guys on the next video.